আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমানে অবস্থান করতেছি মৌলভীবাজার সদর উপজেলার রাবার বাগানো। এখানে আসলে মনটা জড়িয়ে যায়। দৃশ্যগুলি খুবই চমৎকার। চতুর্দিকে নীরব নিস্তব্ধ এলাকা, সব সাইডে রাবার বাগান। এখানে মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে এপার থেকে ওপার যাওয়ার জন্যে। পূর্বে কোনো এক সময় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতো না, একা একা যাইতে পারতো না। দলবদ্ধভাবে মানুষ বসবাস করত, যাতায়াত করত। কেন যাতায়াত করত? এই জঙ্গলে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর বসবাস ছিল, যেমন বাঘ, ভাল্লুক, আরও অনেক ভয়ঙ্কর প্রাণী। এই সমস্ত প্রাণীর কারণে মানুষ এই রাস্তা দিয়ে যাইতো না, ভয় পাইত। তারা সংঘবদ্ধভাবে যাতায়াত করত। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, প্রাণীর সংখ্যা কমে যায়। এখন এহেন অবস্থায় এখানে গড়ে তোলে রাবার বাগান সরকারিভাবে। আর আমি এই রাবার বাগানেই বর্তমান অবস্থান করতেছি। ভালো লাগলো দৃশ্যপটগুলো। এখানে আসে মানুষ বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে দৃশ্যপটগুলি দেখার জন্যে, উপভোগ করে আনন্দদায়ক মুহূর্তগুলি। সেই সুবাদে আমিও আসলাম আজকে একটু ঘুরে আসার জন্যে, একা, ফুল একা। এখানে যতই যাচ্ছি ততই নীরবতা, একটা পাখির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না, এত নীরব নিস্তব্ধ। মাঝে মাঝে ভয় লাগে। আর এটা যদি আপনারা না আসেন, এলাকা না দেখেন, তাহলে উপভোগ করতে পারবেন না, বুঝতে পারবেন না। এখানে আসতে চাইলে জানতে হবে, দেখতে হবে, তাহলেই সেনা বুঝতে পারবেন এই মুহূর্তগুলি কেমন লাগে। যাক, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছিলাম। ওই পার থেকে আবার মোটর সাইকেলটাকেও নিজের মনে করে নিয়ে যাবে, তাই আস্তে আস্তে মোটর সাইকেলের দিকে যাই। মনে হয় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তা একটু একটু পানি জমে আছে, নিচে অনেক। তবে এখানকার রাবার বাগানগুলি মধুপুরের রাবার বাগানের মতো গোছালো নয়, কেমন যেন অগোছালো অগোছালো মনে হয়। একটার সাথে আরেকটার লাইনের এদিক সেদিক তেমন একটা মিল নেই। যাক, ভালো লাগছে কিছুটা সময় অতিবাহিত করলাম কাজের ফাঁকে, একা একা। অনেকটাই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।